ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে টাটকা গরুর মাংস। এরপর কড়াইয়ে ঢেলে বিভিন্ন মশলার মিশেলে তৈরি হচ্ছে তিন পুরুষের জনপ্রিয় ফয়সালের কালাভুনা। ভাসমান দোকানে লোভনীয় এই কালাভুনা বিক্রি করেই একদিনে লাখ টাকারও বেশি আয় করছেন রাজশাহীর ফয়সাল। প্রতিদিন 500 থেকে 2000 মানুষের খাবার পরিবেশন হয় ভাসমান এই দোকানে। রাজশাহীর কালাভুনা সবসময় বিখ্যাত। রাজশাহীর কালাভুনা মানেই নহাটার কালাভুনা। এখানকারটা বেশ ভালো ছিল, খেয়ে মজা পাইছি, সবকিছুই ঠিক ছিল। আমাদের এখানে মাংসর ভাই আনলিমিটেড, কত খাবে 800, 900, 1000, 1200, 2000, 400, 500, মানে ঠিক নাই। আজকে দেখুন 1000-এর উপর লোক খেলো প্রতিদিন ভাই, ঠিক নাই। প্রতিদিন ধরেন এলো 80,000, 90,000, কোনদিন 60,000, কোনদিন 1 লাখ, মানে ঠিক না ব্যবসা। আজকে একটু ব্যবসা ভালো, আজকে না এলো 1 লাখ, 1,20,000 টাকা বেচবো। ফয়সালের দোকানে মাত্র 120 টাকার মাংসের সাথে আছে আনলিমিটেড ভাত, সাথে থাকবে কাঁচামরিচ, পেঁয়াজ ও লেবু। আজকে নিয়েছি 120 কেজি মাংস, আর এতটুকু আছে 15-16 কেজি আছে। এটা শেষ গেলে শেষ। আরো অর্ডার আছে ভাই, আমরা 20 জন এসে 15 জন আসবো এরকম। এখানে করা হলো মাংস বিক্রি করে 150 টাকা, 160 টাকা প্লেট ফুল, আর হাফ হলো 100 টাকা। বিশেষ এই কালাভুনা রান্না করতে শুরুতে একটি পাত্রে রাখা হয় গরুর মাংস। সেই মাংসের সাথে তেল, পেঁয়াজ, আদা, রসুন সহ নানা মশলা মিশিয়ে মাটির চুলায় জাল দেয়া হয়। পরবর্তীতে আরো কিছু মশলা মিশিয়ে ঘন্টাখানেক কষিয়ে তৈরি করা হয় লোভনীয় এই কালাভুনা। দেশি পেঁয়াজ মশলা এটা আমরা নিজে প্রসেস করি। এই মশলার কথা আমি বলবো না। মশলা হ্যাঁ আমরা ন্যাচারাল জিনিস দিই। আমার এখানে ঠিকানা যদি কেউ চিনতে না পারে, গুগলে সার্চ দিবেন ফয়সাল কালাভুনা, গুগলে দিবেন চলে আসবে। সিটি হাট, নহাটা, দুইটা গুগলে সার্চ দিলে পাবেন। ফয়সালের দোকানে একদিনে রান্না হয় 80 থেকে 200 কেজি গরুর মাংস। চাহিদা বেশি থাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক ধাপে রান্না করা হয় ফয়সালের এই কালাভুনা। এখানে ধরেন হাটের লোকের থেকে দূর দূরান্ত সব বাইরের লোক দেখলেন, আমি মনে করি আশা করি আপনারা দেখছেন, সব বাইরের লোকই বেশি এখানে খাওয়া দাওয়া করতে আসে। বড় বড় অফিসার বলেন, বড় বড় কর্মকর্তারা বলেন, আপনার এই যে জজ, ব্যারিস্টার সবাই আছে এখানে। স্থায়ী কোনো দোকান নয়, রাজশাহীর বড় বড় হাটগুলোতে বসে এই কালাভুনার দোকান। 1980 সাল থেকে এভাবেই চলছে তিন পুরুষের কালাভুনার ব্যবসা। রোববার বুধবার হলো সিটি হাট, সোমবার বৃহস্পতিবার হলো নহাটা, মাসপট্টি, ব্রিজ পার হয়ে মাসপট্টি পশ্চিম সাইডে ফয়সাল ভাই দোকান। ঢাকা একটা দোকান নতুন উদ্বোধন করলাম 3 দিন হলো, ঢাকা কেরানীগঞ্জ জনি টাওয়ার। ঢাকাতে শুরু করেছি, ফুল মাংস হলো 170, হাফ হলো 110। বাবার মৃত্যুর পর 16 বছর থেকে এই ভাসমান দোকান চালাচ্ছেন ফয়সাল। তবে ব্যবসার ধরন পরিবর্তন হয়নি বলে জানান তিনি। এই প্রথম শুরু আমার বাবা থেকে। এর সাথে আমল থেকে আমার বাবা যখন 20 টাকা, 22 টাকা, 24 টাকা কেজি মাংস, তখন আব্বা 2-3 পিস মাংস বিক্রি করতো। মানে আমার দাদা আসছে, দাদার থেকে আমার বাবা আসছে, বাবা থেকে আমি। প্রথমে ছিল আপনার দামকুড়া হাট, আগে দামকুড়া ভেঙে এখন সিটি হাট আসছে। আমার আব্বারা প্রথমে নহাটাতেই শুরু। নহাটা থেকে যখন হাট ভেঙে গেল চলে গেল দামকুড়া। এদিকে শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ খেতে আসেন ফয়সালের দোকানে। চেয়ার টেবিল ও পার্টিতে বসে খাওয়ার 2 ধরনের ব্যবস্থা আছে তার দোকানে। আমরা ভার্সিটি থেকে আসছিলাম, খাবার ভালো ছিল। আমরা ভাজা মাংস খেয়েছি। বন্ধু বান্ধব মাঝে মধ্যে তো নিয়ে আসাই লাগে। ভোজন রসিকরা জানান মাংসের লোভনীয় স্বাদের কথা। বেশিরভাগ কাস্টমার একবার খেয়ে পছন্দ হওয়ায় খেতে আসেন বারবার। খাবার ইনশাআল্লাহ খুব ভালো আছে। আর আশেপাশে যতগুলো জায়গা আছে এই চাইতে খাবার অনেক কোয়ালিটি ভালো এবং খাবারের টেস্টটা অনেক ভালো আছে। দামের দিক থেকেও ভালো। ফয়সাল ভাই আমাদের 4 বছর ধরে খাওয়াচ্ছে। দামের দিক থেকে বলতে গেলে আমরা ফুল প্লেট খাই ভাত সহকারে, উনি আমাদের কাছ থেকে রাখে 200 টাকা। আমরা দোকানদার মানুষ অনেকদিন যাবতই খাই। খাবারটা খুবই সুন্দর। আমরা প্রত্যেক হাটে খাই, সোমবার এবং বৃহস্পতিবার। এদিকে অনেকেই আবার ফয়সালের বাবার আমলের কাস্টমার। 30 বছর ধরে খাচ্ছেন এই হোটেলে। এখনো আল্লাহর রহমতে এদের এখানেই খাই। আগের চেয়ে বেশি স্বাদ আছে। সবাই আমরা দোকানদার যত না স্বাদ সুন্দর, এই জন্য এর কাছে বেশি কাস্টমার সব সময়ের জন্য। না আমার কাছে ভালো লাগে, দেখি আমি আজীবনই যে খেয়ে আসতেছি এর কাছে। এই যে আমরা মোটামুটি 4 পিস খাবার 110-20 টাকায় খাই, একদম সস্তা, হ্যাঁ দামও কম, খাবারের মানও খুব আলহামদুলিল্লাহ ভালো। অনেকে আবার খেতে আসেন রাজশাহীর বাইরে থেকে। কালাভুনা খেতে আসা এসব ভোজন রসিকরা জানান একবার এখানে খেলে বারবার খেতে আসতে ইচ্ছে করে। দাম ও মান নিয়ে জানান সন্তুষ্টির কথা। একসাথে আমরা রেগুলারলি ফ্যামিলি মেম্বাররা খেতে আসি, বাট ওরা আমার ঢাকার ফ্রেন্ড, ওরা বলতেছিল যে আসবে যাবে, তো ফয়সাল ভাইয়ের কাছে আমরা রেগুলারলি আসা হয়। আসলে এখানে আসি, ওদেরকেও নিয়ে আসলাম যে বসবো। এক্সপিরিয়েন্স সবসময় ভালো আর কি, এই জন্য এখানে আসা। তো ঢাকাতে যে ফ্রেন্ড আছে সে বললো এই ফয়সাল ভাইয়ের কালাভুনা নাকি অনেক ভালো, অনেক সুস্বাদু, অনেক মজাদার। এই কারণে হচ্ছে সেই নাম শুনে আর কি আমরা এখানে আসছি সেটা টেস্ট করার জন্য।